অধ্যায় 4-এর গুরুত্বপূর্ণ বহু নির্বাচনাগুলো তোমাদের কাছে খুব সুন্দর করে উপস্থাপন করা হলো। বংশবৃদ্ধি বলতে কি বোঝায়? ক. জীবের খাদ্য গ্রহণের প্রক্রিয়া। খ. জীবের নিজের মতো নতুন জীব সৃষ্টি করার প্রক্রিয়া। গ. জীবের চলাফেরার প্রক্রিয়া। ঘ. জীবের শ্বাস প্রশ্বাসের প্রক্রিয়া। উত্তর খ. ব্যাখ্যা। বংশবৃদ্ধির মাধ্যমে একটি জীব তার নিজের মতো নতুন জীব সৃষ্টি করে। এভাবেই একটি প্রজাতির অস্তিত্ব দীর্ঘদিন ধরে টিকে থাকে। জীবের বংশবৃদ্ধির প্রধান উদ্দেশ্য কি? ক. খাদ্য তৈরি করা। খ. পরিবেশ পরিবর্তন করা। গ. প্রজাতির অস্তিত্ব বজায় রাখা। ঘ. দ্রুত বৃদ্ধি পাওয়া। উত্তর গ. ব্যাখ্যা। কোনো জীব যদি বংশবৃদ্ধি করতে না পারে তবে একসময় সেই প্রজাতি পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে। উদ্ভিদের বংশবৃদ্ধি প্রধানত কত প্রকার? ক. 1 প্রকার। খ. 2 প্রকার। গ. 3 প্রকার। ঘ. 4 প্রকার। উত্তর খ. ব্যাখ্যা। উদ্ভিদের বংশবৃদ্ধি প্রধানত 2 ধরনের: যৌন বংশবৃদ্ধি এবং অযৌন বংশবৃদ্ধি। নিচের কোনটি অযৌন বংশবৃদ্ধির উদাহরণ? ক. আমের বীজ থেকে চারা জন্মানো। খ. আলুর কন্দ থেকে নতুন গাছ জন্মানো। গ. ধানের বীজ থেকে চারা হওয়া। ঘ. সরিষার বীজ অঙ্কুরিত হওয়া। উত্তর খ. ব্যাখ্যা। আলুর কন্দ থেকে নতুন গাছ জন্মায়। এখানে বীজের প্রয়োজন হয় না, তাই এটি অযৌন বংশবৃদ্ধি। যৌন বংশবৃদ্ধিতে কোন অঙ্গটি সবচেয়ে গুরুত্বপূর্ণ? ক. মূল। খ. কাণ্ড। গ. পাতা। ঘ. ফুল। উত্তর ঘ. ব্যাখ্যা। ফুল হল সপুষ্পক উদ্ভিদের প্রজনন অঙ্গ। এখানেই পরাগায়ন ও নিষেক সম্পন্ন হয়। অযৌন বংশবৃদ্ধিতে সাধারণত কতটি জনক উদ্ভিদ অংশগ্রহণ করে? ক. 1টি। খ. 2টি। গ. 3টি। ঘ. 4টি। উত্তর ক. ব্যাখ্যা। অযৌন বংশবৃদ্ধিতে একটি মাত্র জনক উদ্ভিদ থেকেই নতুন উদ্ভিদ তৈরি হয়। যৌন বংশবৃদ্ধির ফলে নতুন উদ্ভিদে কি দেখা যায়? ক. কোনো পরিবর্তন হয় না। খ. শুধু উচ্চতা বাড়ে। গ. বৈচিত্র্য দেখা যায়। ঘ. শুধু পাতার সংখ্যা বাড়ে। উত্তর গ. ব্যাখ্যা। 2টি জনক উদ্ভিদের বৈশিষ্ট্য মিলিত হওয়ায় নতুন উদ্ভিদে বিভিন্ন ধরনের বৈচিত্র্য দেখা যায়। অযৌন বংশবৃদ্ধির ফলে নতুন উদ্ভিদ কেমন হয়? ক. সম্পূর্ণ ভিন্ন। খ. জনক উদ্ভিদের মতো। গ. সবসময় ছোট। ঘ. সবসময় বড়। উত্তর খ. ব্যাখ্যা। অযৌন বংশবৃদ্ধিতে নতুন উদ্ভিদ সাধারণত জনক উদ্ভিদের বৈশিষ্ট্যই বহন করে। নিচের কোনটি প্রাকৃতিক অযৌন বংশবৃদ্ধির উপায়? ক. জোড় কলম। খ. গুটি কলম। গ. কন্দ। ঘ. কলম করা। উত্তর গ. ব্যাখ্যা। কন্দ, বাল্ব ও রাইজোম প্রাকৃতিকভাবে নতুন উদ্ভিদ সৃষ্টি করতে পারে। নিচের কোনটি কৃত্রিম অযৌন বংশবৃদ্ধির পদ্ধতি? ক. কন্দ। খ. রানার। গ. কলম। ঘ. বাল্ব। উত্তর গ. ব্যাখ্যা। কলম মানুষের তৈরি একটি পদ্ধতি। এর মাধ্যমে উন্নত জাতের উদ্ভিদ উৎপাদন করা হয়। কৃষকেরা কলম করার প্রধান উদ্দেশ্য কি? ক. গাছের উচ্চতা কমানো। খ. দ্রুত ও উন্নতমানের গাছ উৎপাদন করা। গ. পাতার রং পরিবর্তন করা। ঘ. ফুলের সংখ্যা কমানো। উত্তর খ. ব্যাখ্যা। কলমের মাধ্যমে কম সময়ে ভালো জাতের এবং অধিক ফলনশীল গাছ উৎপাদন করা যায়। নিচের কোন উদ্ভিদটি সাধারণত কন্দের মাধ্যমে বংশবৃদ্ধি করে? ক. ধান। খ. গম। গ. আলু। ঘ. পাট। উত্তর গ. ব্যাখ্যা। আলুর কন্দে থাকা চোখ থেকে নতুন গাছ জন্মায়। এটি অযৌন বংশবৃদ্ধির একটি পরিচিত উদাহরণ। বংশবৃদ্ধি না হলে কি ঘটবে? ক. উদ্ভিদের উচ্চতা কমে যাবে। খ. প্রজাতি ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাবে। গ. পাতার রং বদলে যাবে। ঘ. ফুল বড় হবে। উত্তর খ. ব্যাখ্যা। বংশবৃদ্ধির মাধ্যমেই একটি প্রজাতি টিকে থাকে। বংশবৃদ্ধি বন্ধ হলে একসময় সেই প্রজাতি বিলুপ্ত হয়ে যাবে। নিচের কোন বক্তব্যটি সঠিক? ক. সব উদ্ভিদ শুধু যৌন পদ্ধতিতে বংশবৃদ্ধি করে। খ. সব উদ্ভিদ শুধু অযৌন পদ্ধতিতে বংশবৃদ্ধি করে। গ. অনেক উদ্ভিদ যৌন ও অযৌন উভয় পদ্ধতিতেই বংশবৃদ্ধি করতে পারে। ঘ. উদ্ভিদের বংশবৃদ্ধির জন্য ফুলের প্রয়োজন হয় না। উত্তর গ. ব্যাখ্যা। অনেক উদ্ভিদ বীজের মাধ্যমেও বংশবৃদ্ধি করে, আবার কন্দ, কলম বা কাণ্ডের মাধ্যমেও নতুন উদ্ভিদ সৃষ্টি করতে পারে। নিচের কোন বৈশিষ্ট্যটি যৌন বংশবৃদ্ধির সবচেয়ে গুরুত্বপূর্ণ সুবিধা? ক. সব উদ্ভিদ একই রকম হয়। খ. নতুন বৈচিত্র্য সৃষ্টি হয়। গ. কোনো পরিবর্তন হয় না। ঘ.
শুধু গাছের আকার বড় হয়? উত্তর খ ব্যাখ্যা যৌন বংশবৃদ্ধির মাধ্যমে নতুন বৈশিষ্ট্যের সমন্বয় ঘটে। এই বৈচিত্র্য উদ্ভিদকে পরিবেশের পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে সাহায্য করে এবং দীর্ঘমেয়াদে প্রজাতির টিকে থাকার সম্ভাবনা বাড়ায়।